এই গোবিন্দ, গোবিন্দ এই দেখ কার্ড নিয়ে এসছি। গোবিন্দ কোথায় রে? এই পালোয়ান দেখ তো, দেখ গোবিন্দ কোথায়, দেখ। গোবিন্দ, এই গোবিন্দ, এই আলাল দুলালি বাবা, এই গোবিন্দ কোথায়? কি বিন্দু? তোর বিন্দু না, গোবিন্দ কোথায়? এই ধ্রুব, চুমকি, রুমকি, ডালি, হ্যাঁ দাদু। গোবিন্দ কোথায়? দেখছি দাদু, দেখছি। বাবা বাবা, আরে ধুর, কি বলছিস কিচ্ছু বুঝতে পারছি না। গোবিন্দ, দাদু সব ঘর খুঁজেছি, ওর ঘরেও গেছি, ওর ঘরে বাক্সটাও নেই, ও বোধহয় চলে গেছে। সে কি? দাদু দাদু দেখো কিছু চুরি করে গেছে কিনা। এসব চোর ছ্যাচোর বাড়িতে ঢুকিয়ে রেখেছো। দাদু তোমার ঘরে গিয়ে দেখো কিছু চুরি হয়ে গেছে কিনা। গোবিন্দ চোর? হ্যাঁ দাদু, তোমার ঘরে গিয়ে দেখো কিছু চুরি হয়ে গেল কিনা। দাদু চলো। সবই তো ঠিক আছে, তাহলে গোবিন্দ গেল কোথায়? ও চলে গেছে। হয়েছে তো, সব জড়িয়েছে তো। হ্যাঁ, একদিন রাতে একটা ভালো কাজের লোক এলো, তাকে তাড়িয়ে ছাড়লি তো তাকে তাড়িয়ে। এবার আর কি, আগের মতো দিন শুরু হোক। বাড়িতে কারোর মধ্যে ভালোবাসা থাকবে না, মিলমিশ থাকবে না, এমন একটা লোক থাকবে না যে মানুষের দুঃখগুলোকে মেরামত করতে পারে, মানুষকে ভালোবাসা শেখাতে পারে, মানুষকে শিক্ষা দিতে পারে, মানুষকে বোঝাতে পারে মানুষ মানে কি। এখন তার কেউ রইল না। আচ্ছা গেল, সব থেকে বেশি খুশি হয়েছিস তো তুই। আপদ গেছে, যা পারিস কর। গোবিন্দ চলে গেল। কে যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। কে যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। স্বপ্ন কি চেয়ে যে দেখি, এ যেন অচেনা এক দেশ। আপনি সবার চোখে ফাঁকি দিতে পারলেও আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। আমি জানি তুমি কে। তুমি একজন অপরাধী। ইউ আর আ ক্রিমিনাল। ক্রিমিনাল। না!
আমি ক্রিমিনাল নই, আমি ক্রিমিনাল নই, নই নই। ক্রিমিনাল বলবেন না আমাকে, আমাকে ক্রিমিনাল বলবেন না, তাহলে কিন্তু কি তাহলে? সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেব। আমি ক্রিমিনাল নই, আমি চোর নই, আমি ক্রিমিনাল নই, আমি ক্রিমিনাল নই। চিৎকার করো না, চিৎকার করে তুমি নিজের পরিচয়কে গোপন করতে পারবে না। প্রতাপ নারায়ণ চৌধুরী, ডালি চৌধুরী, চুমকি চক্রবর্তী, রুমকি চক্রবর্তী জানে, জানে তোমার আসল পরিচয়। তুমি কে? কে আমি? আমি কে? আমি মা মনসা সার্ভিস সেন্টারের মালিক। গোবিন্দ। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। নামটা মনে রাখবেন ম্যাডাম, গো গো দো দো। আমি খবর পেয়েছি তুমি চৌধুরী বাড়ি ছেলে পালাচ্ছ। তোমার তো পালানো হবে না গোবিন্দ। মানে? তোমাকে এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে। চলো। কোথায়? আজকে আমি তোমার হাটে হাড়ি ভাঙবো। চলো। আপনি আপনি শুনুন না, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, আমি যাব না আপনার সাথে। যেতে তুমি বাধ্য গোবিন্দ, না হলে এক্ষুনি আমি পুলিশ ডাকবো। আবার বহুদিনের জন্য তুমি লকআপে চলে যাবে। আপনি শুনুন আমার কথাটা শুনুন। কোনো কথা নয়, যাবে কি যাবে না? কি নিয়ে পালাচ্ছ তুমি? আবার কি নিয়ে চলে যাচ্ছ? ওই বাড়ি থেকে কি চুরি করেছো? চলো, চলো এখনই। ঠিক আছে, আমি যাচ্ছি। ধন্যবাদ সোমদত্তা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই লোকটার আসল চেহারাটা তুলে ধরা দরকার ছিল। এবার সকলের সামনে ওর মুখোশটা আমি টেনে খুলে নেবো, টেনে খুলে নেবো আমি। একটা চোর, শুধু চোর? ও ডিচ করেছে আমাদের সবাইকে, সবাইকে ডিচ করেছে। একটু আমি গলা নামিয়ে কথা বলো। আজকে তোমার ব্যাগ সার্চ করা। না না, আমার ব্যাগ কেউ সার্চ করবে না, কেউ হাত দেবে না আমার ব্যাগে। কেন হাত দেবে না? কেন কেন? তুমি সবার জিনিস চুরি করবে আর কেউ তোমার সুটকেসে হাত দেবে না? না, আমি তো প্রথম দিন থেকেই বলেছিলাম একটা 2 নম্বরই ঠকবাজ জালি ছেলে। আর এখন বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে হাড়ে হাড়ে চিনে গেছে। আর তর্সই ছিল না? না, বোকাও আছে। হ্যাঁ, বোকা তো আছেই, বোকা তো আছেই ও। আরে বাবা, কথায় বলে মারিত গন্ডার লুটিত ভান্ডার। কি দরকার ছিল এত তাড়াহুড়ো করার রে? অনেক বড় বড় খেলা খেলতে পারতিস তো। হ্যাঁ, অল্পতেই সন্তুষ্ট, ছিচকে চোর হবে মনে হয়। বাক্সের সমেত যখন ধরা পড়েছে তখন বাক্সের ভেতরে কি কি আছে সেটা একবার দেখে নিন না, তারপর থানায় খবর তো দেওয়াই যাবে, তাই না? এত কথার কাজ কি? হ্যাঁ, কে তো আমি এক্ষুনি। আপনি বোধহয় জানেন না, বিখ্যাত কুস্তিগিরের আখাড়ায় দুবেলা কুস্তি করা ছেলে আমি। তুমি একটা চোর, তুমি একটা চোর, তুমি একটা চোর। Dance with Portugal Bindo. Cholo, 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 paltai.